আসসালামু আলাইকুম। আমি সাইনুমারা ভাবনা, ইউনি কনসালটেন্টস এর অ্যাডমিশন অ্যাডভাইজার হিসেবে আমি আছি। আমি স্পেশালি ইউকে নিয়ে কাজ করছি। আজকে আমাদের সাথে এমন একজন আছেন যিনি তার নিজের বক্তব্য আমাদের সামনে পেশ করবেন। চলুন তার আজকে সাক্ষাৎকার নেওয়া যাক। হ্যালো ভাইয়া, আপনি দয়া করে আপনার পরিচয়টি একটু দিবেন। আমার নাম রিয়াজউদ্দিন ভুইয়া। আমি ইউনিভার্সিটি হাটফোর্ডশায়ারে যাচ্ছি টপ আপ প্রোগ্রামে লেভেল 6-এ। আমি অলরেডি লেভেল 4 এবং 5 ব্রিটিশ লতে বাংলাদেশে কমপ্লিট করেছি। এখন আমি ক্রেডিট ট্রান্সফার করতেছি। ঠিক আছে ভাইয়া, তো আজকে আপনি একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে আপনার জন্য দিনটা এত বেশি স্পেশাল কেন? স্পেশালি দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, বিকজ আমি বরাবর চাচ্ছিলাম যে আমি যেন আমার ব্রিটিশ ল কমপ্লিট করে ব্যারিস্টার হতে পারি। এই রুটে আমি আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমি আপাতত লেভেল 6 কমপ্লিট করার জন্য ইউনিভার্সিটি হাটফোর্ডশায়ারে ক্রেডিট ট্রান্সফার করতেছি, এবং আমি ক্রেডিট ট্রান্সফার পরে তারপর যখন আমার এলবি শেষ হয় তখন আমি বিটিসি ডিগ্রির জন্য আমি অ্যাপ্লাই করবো। ঠিক আছে, এখন ভাই আপনি বলবেন যে শুরু থেকে ধরে এখন পর্যন্ত আপনার ভিসা অ্যাপ্লিকেশন থেকে ধরে আপনার একদম ভিসা সাকসেস হওয়া পর্যন্ত আপনি ইউনি কনসালটেন্টস এর কতটুকু সহায়তা পেয়েছেন? আচ্ছা, শুরু থেকে বলি যে ফাইজুল ভাই একজন ব্যারিস্টার। উনি যেহেতু ব্যারিস্টার, আমিও একই লাইনে আছি, ওই ক্ষেত্রে আমার ওনার সাথে আগে থেকে পরিচয় আছে। তো ওই ক্ষেত্রে উনি রুটটা ভালোভাবে জানেন এবং ইউকে নিয়ে ওনার অনেক বেশি ধারণা আছে, যেহেতু উনি ইউকে থেকে কয়েক বছর থেকেছেন এবং ওই জায়গা থেকে পড়াশোনা কমপ্লিট করেছেন। যার জন্য আমি ওনার কাছে আসা। তারপর উনি আমাকে কিছু সাজেশন দেয় যে কোন কোন ইউনিভার্সিটি ভালো হবে, বিশেষ করে হাটফোর্ডশায়ার যেটা বাংলাদেশ ফ্রেন্ডলি। বাংলাদেশের অনেক স্টুডেন্ট ইউকেতে বাংলাদেশে অনেক স্টুডেন্ট হাটফোর্ডশায়ারে আছে আর কি। বাংলাদেশের কমিউনিটি অনেক স্ট্রং, যার জন্য আমি হাটফোর্ডশায়ার বেছে নিই আর কি। তারপরে ইউনিভার্সিটিতে আবার আরেকটা সুবিধা আছে যে ওরা বিটিসি প্রোগ্রাম আছে ওদের। ওই ক্ষেত্রে আবার আপনার যারা ওদের অ্যালুমনাই স্টুডেন্ট আছে ওদেরকে 20% ওয়েভারও দেয়। ওই ক্ষেত্রে ওইসব বিবেচনা করে উনি আমাকে এটা সাজেস্ট করেন যে এটাই আমার জন্য ভালো হবে আর কি। আচ্ছা ঠিক আছে ভাইয়া, হাটফোর্ডশায়ারে কোন ক্যাম্পাসে যাচ্ছেন? হাটফোর্ডশায়ারের মেইন ক্যাম্পাস যেটা হাটফিল্ডে অবস্থিত, ওই ক্যাম্পাসে আমি যাচ্ছি। আচ্ছা, আপনার জন্য তো অনেকগুলো কান্ট্রি ছিল, তো আপনি ইউকেটাই কেন বেছে নিলেন? আসলে ইউকে বেছে নেওয়ার একমাত্র কারণ ছিল যে আমি ব্যারিস্টার হওয়ার ইচ্ছা, এবং আমি যেহেতু আমার প্রিভিয়াস স্টাডি ইউকের কমন ল নিয়ে করেছি, লেভেল 4 এবং 5 কমপ্লিট করেছি। ওই ক্ষেত্রে ইউকে আমার জন্য সুইটেবল অপশন আমার এলএলবি ডিগ্রি কমপ্লিট করা। আহ ভাইয়া, তো আপনি আমাদের বসের কথা বললেন, এবার আপনি একটু কাইন্ডলি বলবেন যে কাউন্সিলরদের হেল্প আপনি অ্যাডমিশনের ক্ষেত্রে কতটুকু পেয়েছেন? আর স্পেশালি আমি ভাবনার কথা মেনশন করতে চাই, কারণ যখনই আমি মানে ফার্স্টেডে ফিল করতাম বা কোনো কিছু নিয়ে গ্রুপে আপডেট পেতাম, মানে ওনাদের কোনো অফিস আওয়ার নেই আর কি। আমি এমন হয়েছে যে রাত 8টায় 9টায় 11টায় কল করেছি, বাট উনি স্টিল কল রিসিভ করে আমাকে আমার ইনফরমেশন প্রোভাইড করেছে আর কি। আচ্ছা, আমরিন আপু আর আমি কল করে যথেষ্ট সহযোগিতা পেয়েছি। উনি আমাকে কলে বিভিন্ন গাইডেন্স দিয়েছে কি করা লাগবে। তারপর আমি যখনই কনসালটেন্সিতে ভিজিট করেছি উনি যথেষ্ট অ্যাসিস্ট করেছে আমাকে। ওই ক্ষেত্রে ওদের যে কাউন্সিলিং আমার কাছে অনেক ভালো লেগেছে। ঠিক আছে, আপনার ভিসার ক্ষেত্রে কতটুকু গাইডেন্স আপনি পেয়েছেন? আচ্ছা, আমার ভিসার ক্ষেত্রে আমি স্ট্যান্ডার্ড ভিসা অ্যাপ্লাই করেছিলাম। আমি 19 জুলাইতে অ্যাপ্লাই করেছিলাম এবং আমার 21 জুলাই আমার ভিসা চলে আসে মাত্র 2 দিনের মধ্যে স্ট্যান্ডার্ডে, যেটা অনেক আনবিলিভেবল ছিল এত তাড়াতাড়ি ভিসা চলে আসলো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো ভাইয়া। কংগ্রাচুলেশনস, আপনাকে অনেক 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 ধন্যবাদ। ওয়েলকাম। আপনাদের যদি এরকম কোনো ধরনের কোনো গাইডেন্স লাগে, আপনি তো দেখলেন শুরু থেকে ধরে শেষ পর্যন্ত পুরোটা ইন্টারভিউ আপনারা দেখলেন। আপনাদের স্টাডি অ্যাব্রোড নিয়ে আপনাদের অ্যাপ্লিকেশন থেকে ধরে কোন ইউনিভার্সিটি চুজ করবেন, কোন কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেটার হয়, এইরকম সব ধরনের গাইডেন্স পেতে সরাসরি চলে আসুন ইউনি কনসালটেন্সি। ধন্যবাদ।